গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ও ভালোবাসায় ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠে সকালের যা কাজকর্ম সেগুলো কিন্তু করে নিচ্ছি। আজকে কিন্তু খুবই একটা কষ্টের দিন আমার কাছে, তাও কিন্তু হাসি মুখে সব কাজ করে নিচ্ছি, কারণ আমাদেরকে এটা মেনে নিতে হবে। যাই হোক, চলো আজকে সেই দিন যেই দিন থেকে আমি একা বাড়িতে থাকবো। বাড়িতে একা বলতে মানে কি বলতো, যত শ্বশুর শাশুড়ি বা ঘর ভর্তি লোক থাকুক না কেন, স্বামী ছাড়া থাকতে কতটা কষ্ট হয় সেটা একমাত্র একটা মেয়েই বোঝে। আজকে হচ্ছে তোমাদের দাদাভাই কাজে চলে যাবে। এতদিন ধরে যাবে যাবে বলে আর যাওয়া হয় না। তোমাদেরকে কিছু মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি জানিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমিও কাজে যাব, কিন্তু কোনো কারণবশত আমি যেতে পারিনি ওর সঙ্গে। তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই আজকে একাই যাবে কাজে। কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা খুশির খবর জানাবো। সেই খবরটা শুনে মানে তোমরা যারা যারা ভালোবাসো আমাকে, তোমরা কিন্তু অনেকেই আনন্দ হবে, মানে যারা ভালোবাসো সবাই আনন্দ হবে, খুশি হবে। আর যারা আমাকে ভালোবাসে না তারা হয়তো একটু মুখ মুড়বে। যাই হোক, চলো সকালে যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে বসে পড়লাম তোমাদের দাদাভাই আর ভাইয়ের কিছু মানে জামা আর হচ্ছে স্যুট গোছা। আর এই সময়টা একটা মানে স্ত্রীর কাছে কতটা কষ্টকর সময় সেটা একমাত্রই আমরাই বুঝি, মানে প্রবাসী স্ত্রীরাই বোঝে যাদের স্বামী বাইরে থাকে। সে একদিনের জন্য হোক কিংবা 1 বছরের জন্য হোক, সবাই কিন্তু এই কষ্টটা বুঝে। আমরা প্রবাসী স্ত্রীরা আমরা কাউকে মুখ ফুটিয়ে বলতে পারি না যে আমার কষ্ট হচ্ছে, কিন্তু এটা বলা যায় একমাত্র নিজের স্বামীকে। ও যখন বাড়িতে থাকে কত মানে সারাদিনের কত জমানো কথা বাড়িতে এলে ওর সঙ্গে কিন্তু বসে গল্প করি। আর যখন বাড়িতে না থাকে ফোনে তো গল্প করা হয়, কিন্তু তেমন করে কি বলা যায় যেভাবে বাড়িতে থাকলে ওর সাথে গল্প করা হয়। যাই হোক, চলো বন্ধুরা, এই সময়টা মানে আমি যখন তোমাদের দাদা ভাই আর ভাইয়ের মানে জামার স্যুটগুলো মানে গুছাচ্ছিলাম আর কি, এতটা কষ্ট হচ্ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব কষ্ট হচ্ছিল, মানে তখন আমার মানে কি মনে হচ্ছিল যেন আমার জীবনটা কি একটা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ভাবনা এসেছিলো আমার মনে। আর আমি রীতিমতো কান্নাও করে দিয়েছি, অবশ্য কান্না করারই কথা। যাই হোক, চলো এগুলো বাদ দাও। তোমাদের দাদাভাই কাজে যাচ্ছে ভালোভাবে ভগবানের আশীর্বাদে, ও কিন্তু ওখানে পৌঁছেও গেছে। আর ও তো গেছে আর বেশ কয়েকদিন হয়ে গেল আর কি, 6-7 দিন হয়ে গেল ও কিন্তু ওখান থেকে মানে বাড়ি থেকে গেছে কাজে। তো ওখানেও গিয়ে একটা ঝামেলায় পড়েছিল। একটা মানুষ যখন 3 দিন মানে ট্রেন জার্নি করে যাবে, তারপরে ওখানে গিয়ে মানে কাজের সাইটে গিয়ে যখন মানে ঝামেলা হবে, তখন ভাবো ওর পরিস্থিতি কেমন চলছে বা আমাদের পরিস্থিতি কেমন। ভগবান আমাদের দিকে মুখ তুলে মানে তাকাচ্ছে। হয়তো তোমাদের দাদাভাই যেদিন যায় মানে ওখানে পৌঁছায় কাজের সাইটে, ওখানে ওকে অনেকেই অপমান করেছে, অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু জানো তো ভগবান নামক একটা মানুষ আছে, ভগবান আছে, একদিন না একদিন দেখবে। যেই মানুষগুলো এখন অপমান করছে তারা তখন আফসোস করবে। কাউকে কাঁদালে নিজেকেও কাঁদতে হয়। এটা কিন্তু আমার কথা নয়, এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা। তবে হ্যাঁ, আমরা কিন্তু বারবার প্রমাণ পাই, হয়তো একটু মানে দেরিতে পাই প্রমাণগুলো, দেখতে পাই আর কি, কিন্তু প্রমাণ পাই। ভগবান একদিন না একদিন দেখিয়ে দেয় যে দেখ তোকে ওই মানুষটা কাঁদিয়েছিল, আজ ও কাঁদছে। চলো এইসব কথা না হয়ে বাদ দিলাম। এখন তো মানে তোমার দাদাভাই যাওয়ার আজ 6-7 দিন হয়ে গেল, ততটা মন খারাপ নেই। তাও তো মন খারাপ আছে, কিন্তু ততটা নেই যতটা আজকের দিনে হয়েছিল, মানে যেই দিন তোমাদের দাদাভাই কাজে যায়। আজকে যেন সময় মানে খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে। যতক্ষণ ভাবছি একটু আর একটু দেরি হোক, আর একটু দেরি হোক, কেন জানি না সময় যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে।
এখন দেখো তোমাদের দাদাভাই প্রত্যেকবারে কাজে যাওয়ার আগে আমাকে কিন্তু সীতাতে সিঁদুর পরিয়ে দেয়। ও আমাকে সিঁদুর পরিয়ে দিল। এখন কিন্তু তোমাদের দাদাভাই একটু তাড়াহুড়ো করে বেরোচ্ছিল, তার কারণ ওর ভয় লাগছিল যদি বাস না পায়, যদি মানে ট্রেন ওখানে মানে দেরি হয়ে যায়, ওরা যেতে ট্রেন ছেড়ে দেয়, ওই জন্য কিন্তু একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিল। ওদেরকে কিন্তু বাবা ছাড়তে নিয়ে যাবে, মানে আমার শ্বশুরমশাই। এখানে কিন্তু মা সকাল থেকেই কান্না করছে, আর আমি তো কান্না করেছিলাম, কিন্তু আমার মানে এটা একটা অভ্যেস, কেন জানো তো, তোমাদের দাদাভাই সামনে থাকলে না আমি ওর সামনে একটুও কাঁদতে পারি না। আমি যদি ওর সামনে কান্না করি তাহলে ও তো খুব কষ্ট পাবে, তাই না? তাই জন্য কিন্তু ও যাওয়ার পরে আমার মানে একটু বাড়িতে মন থাকে না, খুবই কষ্ট হয়। ওরা কিন্তু এখন চলে যাচ্ছে। আর একটা সত্যি কথা বলতে, আমি না তোমাদের দাদাভাই যতক্ষণ আমার চোখের সামনে থাকে, আমার চোখে কেন জানি না একটু জল আসে না। ও যাওয়ার পরে আমি যেন নিজেকে আর আটকে রাখতে পারি না। ও যতক্ষণ চোখের সামনে থাকবে ততক্ষণ মনে হয় ও তো আমার কাছে আছে, আমি কান্না করব কেন। তোমাদের দাদাভাই কাজে চলে গেল, আবার সেই মানে 5-6 মাসের অপেক্ষা করে বসে থাকতে হবে। মানে এই সিচুয়েশনটা কেমন কাটে একটা মানে স্ত্রীর আর কি, তার স্বামীকে ছাড়া শ্বশুরবাড়িতে থাকতে, একমাত্র তারাই বোঝে যে কতটা কষ্ট হয়। কাউকে মুখে প্রকাশ করে বলাও যায় না, কিছু করার নেই। আমরা গরিব ঘরে জন্ম নিয়েছি, সারা জীবন এইভাবে কিন্তু মানে স্বামী ছাড়া বাড়িতে থাকতে হবে। 6 মাস 5 মাস অন্তর ওরা বাড়িতে আসবে, মানে টাকা ইনকাম করলে আমরা খাবো, না হলে কিন্তু আমাদের সংসার চলবে না। যাই হোক, চলো এখন একটু আমি ঘুমোবো, না ঘুমোলে একটু শান্তি লাগবে না। একটু ঘুমিয়ে নেই, তারপরে হয়তো নিজেকে একটু সামলাতে পারবো। আমি ভেবেছিলাম যে ঘুমিয়ে পড়বো, কিন্তু না, আমি ভাবলাম তারপরে যে রান্না বান্না করে নেই, একবারে ঘুমিয়ে পড়বো। তার কারণ আমি যদি এখন ঘুমিয়ে পড়ি একদমই কিন্তু ঘুম সেই বিকেলবেলা ঘুম ভাঙবে। আমার একটা অভ্যেস আছে কি জানো তো, আমি যখন বেশি কান্না করি বা বেশি চিন্তা করি তখন আমার না প্রচুর ঘুম পায়, প্রচুর, মানে আমি ঘুমিয়ে পড়লে আর কিন্তু মানে ঘুম ভাঙে না। রান্না বান্না করে তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে দিদি তো মানে বেশ কয়েকদিন আগে আমাদেরকে ডেকেছিল, বা প্রত্যেক দিনও ফোন করে ডাকে যে মানে ওখানে দিদির বাড়ির পাশে গ্রাম পুজো হচ্ছে, ওখানে মৎস্য আছে। আজকে যাওয়ার কথা ছিল, তোমাদের দাদাভাইও মানে যেত আমার সঙ্গে আজকে আর কি, কিন্তু ও তো কাজে চলে গেল, তাই জন্য আজকে একাই গেলাম আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দিদি ফোন করলো যে আয়, এখানে এলে সবাই মিলে গল্প করব, দিলে দেখবি মনটা একটু ফ্রি হবে। তারপরে শাশুড়িমাও বললেন যে যাও ঘুরে আসো, মহাপ্রভুর প্রসাদ খেয়ে আসো, একটু মনটা ভালো লাগবে। তাই জন্য কিন্তু গেছিলাম দিদির বাড়িতে। আর তোমাদের দাদাভাই কিন্তু মানে ভিডিও কল করছিল, ওর সঙ্গে কথা বলছিলাম। এখন কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি মহাপ্রভুর প্রসাদ খেতে যাব বলে। দেখো এখানে দিদি, জামাইবাবু সবাই আছি আর যাচ্ছি প্রসাদ খেতে। এখানে কিন্তু চলে এলাম, এসেই দেখছি মানে ওই যে বড়াই মায়ের নাচ করে, ওগুলো কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে, দিয়ে বসে বসে দেখছিলাম। আর দিদি কিন্তু এখানে বাটি আইসক্রিম এনে দিল, ওটা দাদার মেয়ে আর আমি মিলে কিন্তু। যাই হোক চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।